বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মন জোড়ানো, কলিজা ঠান্ডা করা আর পেটে শান্তি দেয় এমন একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আর এই ডেজার্টটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ছোট থেকে বড় সবারই খুব প্রিয় এই ডেজার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে দই চিড়ার ডেজার্ট বা দই চিড়া। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই দই চিড়া কিভাবে তৈরি করা যায় আর কিভাবে এই মজাদার খাবারটা উপভোগ করা যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন চিড়াটাও ব্যবহার করতে পারেন। এখন একটি চালনির উপর দিয়ে আমি চিড়াটাকে খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার কারণ হচ্ছে চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে আর ধানের কুড়া থাকে, এগুলো সব পড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই চেলে নেওয়ার জন্য। দেখুন কি পরিমাণ ময়লা। এখন আমি এই চিড়াটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নিতে। 2-3 বার ধুলেই এটার ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার সাদা পানি বের হয়ে যাবে। তবে বেশি কচলানো যাবে না, চিড়া বেশি কচলালে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন আমি চিড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। ফিরে এলাম চিড়া ধোয়ার পর। এখন আমি চিড়াটাকে স্ট্রেনারের উপর রেখে দিব 10 মিনিটের জন্য। আমি এখানে কোনো অতিরিক্ত পানি দিচ্ছি না, চিড়ার গায়ে যে পানিটা লেগেছে সেটাই এই চিড়াটা সোক করে নেবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার চিড়াটা কিন্তু খুবই ঝরঝরে হয়ে গেছে, কোনো এক্সট্রা পানি গায়ে লেগে নেই। খুবই সহজ এই দই চিড়ার রেসিপি, আপনারা খুবই সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি করে খেতে পারেন। এখন আমি আপনাদেরকে এই দই চিড়াটা কিভাবে পরিবেশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটি ছোট বাটির মধ্যে প্রথমে চিড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা পরিমাণটা আপনারা নিজেরা নিজেদের খাবারের ইচ্ছা বা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পাকা কলা। এই কলাটা কিন্তু আমার গাছের পাকা কলা দিচ্ছি, আপনারা যে কোনো কলা, সাগর কলাও এখানে ব্যবহার করতে পারেন। কলাটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিউব আকারে বা রাউন্ড রাউন্ড করেও দিতে পারেন। আমি এখানে রাউন্ড করে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে কিছুটা নারিকেল। এখানে নারিকেল কোরানো দিচ্ছি, ফ্রেশ নারিকেল কোরানো ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি খেজুরের টুকরা। আমি এখানে কিছু খেজুর লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিচ্ছি। এখন এই লেয়ারের উপরে আবার দিয়ে দিচ্ছি চিড়া। সাজানোটা বা পরিবেশনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আর ঘরে থাকা যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পাকা আম। এখন দিয়ে দিব কালো এবং সাদা কিশমিশ, আর সাথে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা টুটি ফুটি। এগুলো কিন্তু অপশনাল, আমার ঘরে এগুলো ছিল তাই আমি এগুলো দিয়েই পরিবেশন করে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা কিন্তু জাল দিয়ে ঘন করতে হবে না, এটা জাল দেওয়া ঠান্ডা হওয়ার পরে আমি এটা ডেজার্টের উপর দিচ্ছি। এখন আবারও কলা কেটে উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রুয়াবজা। আপনারা নিশ্চয়ই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি রুয়াবজার ভিডিও দিয়েছি, আর সেই রুয়াবজা দিয়েই কিন্তু এই ডেজার্টটা আমি তৈরি করছি। এখন দিয়ে দিব দই। এই দইটাও আমার ঘরে তৈরি করা। এই দইটা আমি উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার দইয়ের রেসিপিও আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন। এখন আবারও দিয়ে দিচ্ছি রুয়াবজার সুগার সিরাপটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিবেন। উপর দিয়ে আমি নারকেল দিয়ে, খেজুর দিয়ে আবার ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। যে যার ইচ্ছা মতো এটা সাজিয়ে পরিবেশন করবেন। এখানে কিছু বলে দেওয়ার মতো আসলে কিছু নেই। আর এরকম যদি 1 বাটি দই চিড়া ইফতারের টেবিলে বা সেহরির সময় খাওয়া যায় তাহলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, সহজে ক্ষুধা লাগে না। আমি এখন দিয়ে দিচ্ছি আবারও রুয়াবজার উপরে দিলাম চিড়ার উপরে গুঁড়ো দুধ। আসলে আপনাদের ঘরে যদি আপেল, আঙ্গুর বা অন্য যে কোনো ফল, কমলা, মালটা থাকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আনার থাকলে আনারও দিতে পারেন। আমি এখানে তো অলরেডি আনার দিয়ে রুয়াবজা সুগার সিরাপটা তৈরি করেছি, তাই এখানে আলাদা করে আনারটা দেওয়ার প্রয়োজন মনে করিনি।
সাথে দিয়েছি সামান্য চিনি। আমি কিন্তু প্রথম বাটিতে চিনি দেইনি, এখানে আপনারা চাইলে চিনিটা দিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য সামান্য চিনি আর লবণটা কিন্তু অবশ্যই দিবেন। আমি ওই বাটিতে লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর লবণ ছাড়া কিন্তু দই চিড়া মজা লাগে না। আবারও দিয়ে দিচ্ছি কলা। এটা আবার অন্যভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দুধ দিয়ে দিলাম, আবারও আম, নারিকেল আর খেজুর দিয়ে সাজিয়ে দিব। এই আমটা কিন্তু আমার সিজনের আম ফ্রোজেন করা ছিল, ওইটাই আমি ডেজার্টের মধ্যে পরিবেশন করছি। আর এরকম ঠান্ডা ঠান্ডা যদি এক বাটি দই চিড়া সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে খাওয়া যায়, তাহলে আপনাদের সারা দিনের যে ক্লান্তিটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। ইফতারে আর কোনো ভাজা পোড়ার প্রয়োজনীয় হবে না। এরকম হেলদি একটা ডেজার্ট যদি আপনারা ইফতারে তৈরি করে খেতে পারেন। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে নতুন নতুন রেসিপি বা ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ দেয়। এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম বা চীনা বাদাম, যে কোনো বাদাম বা পামকিন সিড, চিয়া সিড এগুলো ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি। এখন নিয়ে নিলাম একটি বাটিতে দই, সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব একে একে সব ফলগুলো। প্রথমে দিলাম খেজুর, নারিকেল। এখানে প্রথম আর দ্বিতীয় না, আসলে সব কিছু একসাথে দিয়ে আপনারা মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি বাদাম। যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা পুরাতন, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ ভালোবেসে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন উপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা চিড়া। সব কিছুর পরিমাণই কিন্তু আপনাদের খাবারের চাহিদা আর টেস্টের উপর ডিপেন্ড করে। আর লবণ কিন্তু অবশ্যই দিবেন, লবণ ছাড়া এই দই চিড়াটা পানসা লাগবে, কারণ মিষ্টি বা যে কোনো ডেজার্টের মধ্যে একটু নোনতা যদি না থাকে, ওই মিষ্টির ব্যালেন্সটা কিন্তু পারফেক্ট হয় না। তাই লবণ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চাইলে প্রথমে চিড়াটা যখন ধুয়ে নেবেন, তখনই চিড়া ধুয়ে ঝাঁঝরিতে যখন পানি ঝরতে দিবেন, তখন উপর দিয়ে লবণ ছিটিয়ে মেখে রাখলেও চলবে। এখন আমি সম্পূর্ণ বাটিটি তৈরি করে ফেলেছি। উপর দিয়ে আবারও কিছু ফল দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। শুধু মুখেই বলছি না, আসলেই এটি অনেক স্বাস্থ্যকর এবং খুবই হেলদি একটা ডেজার্ট। আর আমাদের বাসার সবারই এটা খুব পছন্দ। আমার ছেলের কাছে তো এটা দই চিড়া না, ও বলে কি এটা নাকি ফালুদা, দই ফালুদা। ওর এত প্রিয়, ও প্রায়ই এটা তৈরি করার জন্য বলে। আসলে সকল বাচ্চা বা বুড়ো সবারই এটা অনেক পছন্দ হবে। এখন উপর দিয়ে আমি রুয়াবজা সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা এই ডেজার্টটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এই রমজানে সারাদিন রোজা রাখার পর অবশ্যই এক বাটি করে এভাবে দই চিড়া তৈরি করে খাবেন। দেখবেন আসলেই মন জুড়ানো, কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটা আপনাদের শরীর, মন সব কিছুকেই সতেজ করে দিচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।